আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, আজকে ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আছে টপিক তোমাদের ইংলিশ প্রথম পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আশা করি এরপরে তোমাদের এই টাইপটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমরা যেটা করবো, তোমাদের প্রথমে দেখাবো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে, এবং এরপর হচ্ছে আমরা একটা প্রশ্ন হচ্ছে সলভ করবো। ভিডিওটি একটু শেয়ার করে দিও, এর ফলে তোমাদের অনেক মানুষ উপকৃত হতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। আর যারা সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের সাজেশন নিলেই তুমি আমাদের এখানে অনলাইনে অনেক ক্লাস করতে পারবা, আর এর ফলে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে। তোমাদের তিনটা পার্ট থাকবে। এ পার্টে হচ্ছে তোমাদের প্যাসেজ থেকে প্রশ্ন দেবে, আর পার্ট বিতে হচ্ছে তোমাদেরকে গ্রামার থেকে প্রশ্ন দেবে, এবং পার্ট সিতে হচ্ছে তোমাদের জন্য রাইটিং অংশ থাকবে দুইটা। একটা হচ্ছে প্যারাগ্রাফ, আরেকটা সম্ভবত তোমাদের থাকে, একটু দেখে দিই। আমি খুব সুন্দর করে তোমাদের জন্য এটা গুছিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করো। ওকে, তোমাদের একটা থাকবে প্যারাগ্রাফ, আর একটা থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন। তো আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে তোমাদেরকে সকল প্যারাগ্রাফ শেখাচ্ছি, একটা অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদেরকে সকল অ্যাপ্লিকেশন শেখাচ্ছি। তো যারা এরকম সহজভাবে শিখতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো খুব সহজে। ওকে, তো একটু দেখো, আমরা গল্পটা একটু পড়ে নিই। শিল্পী ওয়াজ only 15 years old when she married Rashid in 2018. তাহলে শিল্পী মাত্র 15 বছর বয়সে 2008 সালে হবে, এটা 2008 সালে রশিদের সঙ্গে বিয়ে করে। মেরিং অফ ডটার্স এট অ্যান আর্লি এজ ইন দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। গ্রামীণ বাংলাদেশে অনেক পরিবারের মধ্যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার একটি প্রচলিত রীতি। আফটার হার ওয়েডিং, শিল্পী জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট provides adolescent girl with the tools needed to gradually change cultural practice, particularly those pertaining to early marriage and pregnancy. তাহলে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বিয়ের পর শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন দলে যোগ দেয়, যা কিশোর কিশোরদের প্রয়োজনীয় উপকরণ দক্ষতা প্রদান করে, যাতে তারা ধীরে ধীরে সামাজিক এবং সাংস্কৃতিক প্রথাগুলো পরিবর্তন করতে পারে, বিশেষ করে বাল্যবিবাহ বয়সে সম্পর্কিত তথ্যগুলো। আচ্ছা, the group's activities include discussion on how to most effectively change behavior related and reproductive health, as well as one-on-one counseling. যাই হোক, এরপর হচ্ছে দলটির কার্যক্রমের মধ্যে রয়েছে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত আচরণ, কীভাবে কার্যকরভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে আলোচনা করা এবং একান্ত পরামর্শ দান। আচ্ছা, এরপরে আমরা দেখি ইট অলসো অফার টু পেয়ার সাপোর্ট অ্যান্ড লাইফ স্কিল ট্রেনিং দ্যাট হেল্প এডোলেসেন্ট সে নো টু আর্লি ম্যারেজ। আচ্ছা, বিশেষ করে তোমার হচ্ছে দলটি সমবয়সীদের সহায়তা, জীবন দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদান করে, যা কিশোর কিশোরদের বাল্যবিবাহকে না বলতে সাহায্য করে। আচ্ছা, এরপর দেখো, দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ দ্য মোর দেন 10,000 group of supported by some local government organization working all over বাংলাদেশ। এই ক্ষমতায়ন দলটি বাংলাদেশের বিভিন্ন স্থানে কাজ করা স্থানীয় বেসরকারি সংস্থা সমর্থিত 10,000-এরও বেশি দলের একটি। এইসব এনজিও তোমার এগুলোর মধ্যে আর কি তারা কাজ করে থাকে আর কি, মানে একটা প্রজেক্টের মাধ্যমে। এটা আমরা একটু দেখে নিই। The NGO work though Canada's adolescent reproductive health project, which is also aims increase access to quality health service for the adolescents. আচ্ছা, তো যাদের লক্ষ্য হচ্ছে কিশোর কিশোরদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করা। During on the group season, শিল্পী came to understand the তোমার হচ্ছে potentially harmful effect of early marriage and pregnancy. তো দলীয় সেশনে অংশগ্রহণের সময় শিল্পী বাল্যবিবাহ এবং গর্ভধারণের সম্ভাব্য বিষয় প্রভাব সম্পর্কে সচেতন এবং তা বুঝতে পারে। তো এক নজরে দেখে নাও যে গত বছর আমাদের ফার্স্ট ইয়ার ব্যাচ থেকে কে কেমন রেজাল্ট করেছিল, তো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছে। তো দেখো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে কে কত পয়েন্ট পেয়েছিল। তো একটু দেখো, প্রথমে এটাই দেখতেছি তোমার 4.25,
এই দেখো আলহামদুলিল্লাহ জিপিএ 5, এক সাবজেক্ট ফেল আসছে ভাইয়ের আলহামদুলিল্লাহ 4.90, তোমার হচ্ছে 06। এই দেখো A+ পাইছে, জিপিএ 5 পাইছে, এই দেখো 4.90, 4.05, তোমার হচ্ছে 16। অর্থাৎ দেখো জিপিএ 5 কিন্তু 2 জন রয়েছে। এখান থেকে আরও অনেকেই আছে, তারা কিন্তু এখানে কমেন্টগুলো হয়তো বা করে নাই। তো এখানে কিন্তু এখানে মূল টপিকটা ছিল মূলত তারা এখানে আমাদের ক্লাসগুলো করেছে, ঠিক আছে। দেখো এখানে সকল ক্লাস আমরা করেছি, হিসাব বিজ্ঞান করেছি, ইংরেজি করেছি, ম্যাথ করেছি, সবগুলো করেছিলাম। তো তারই ধারাবাহিকতা তোমাদের 2026 সালে কিন্তু আমাদের একটি ব্যাচ চালু হয়ে গেছে অলরেডি। এখানে 43 জন মেম্বার অলরেডি হয়ে গেছে। তো তুমি যদি আমাদের এখান থেকে সাজেশনগুলো নেও তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো তোমরা এখান থেকে হিসাব বিজ্ঞান ক্লাসগুলো করতে পারবা, ইংরেজি ক্লাসগুলো করতে পারবা, তারপর হচ্ছে এখানে তোমার ম্যাথ ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। তো তোমরা যারা এগুলো খুব সহজে শিখতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তুমি এখানে গ্রুপের নাম হয়তো দেখতেছো, ইচ্ছে মতন কি জয়েন দেওয়া দিই না, স্যার অ্যাপ্রুভ করে দেবে। এত সহজ না রে ভাই। তুমি এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের এডমিন টিম সবসময় তোমার সচল রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। তো এরপর হচ্ছে তারা আমাদেরকে কিছু টিক্সও দিয়েছে। এখানে তারা আমাদেরকে 6টা দিবে, 6টার জন্য আমরা 3 নাম্বার পাবো মাত্র। বুঝতে পেরেছো? মাত্র কয় নাম্বার পাবো বলো? 3 নাম্বার পাবো। তো আমরা একটু দেখি, প্রথমটা উত্তর করতে হবে, এটার জন্য আমরা 3 পাবো। তাহলে দেখো, দ্য ওয়ার্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অনুশীলন করা, আর এক্সারসাইজ মানে অনুশীলন করা। 2 নাম্বার, দ্য ওয়ার্ড প্রোভাইড মিনস, এটা হচ্ছে সাপ্লাই। এরপর দেখো, দ্য ওয়ার্ড পার্টিকুলারি মিনস, এটা হচ্ছে স্পেশালি। দ্য ওয়ার্ড পার্টেন মিনস, এটা হচ্ছে রিলেটেড। দ্য ওয়ার্ড সাপোর্টস মিন, এটা হচ্ছে অ্যাসিস্ট। এবং দ্য ওয়ার্ড হার্মফুল, হার্মফুল মানে বিপজ্জনক, এটা হচ্ছে ডেঞ্জারাস। এখন দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ শিল্পী মেরিড। তাহলে শিল্পী ওয়াজ মেরিড ইন 2018 হোয়েন শি ওয়াজ 15 years old। এটা প্রথম লাইনটাই, ঠিক আছে, এই এতটুকু। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বারটা, হোয়াট ইজ দ্য কমন পিকচার ইন রুরাল বাংলাদেশ। বা রুরাল বাংলাদেশে যে প্রধান যে সমস্যাটা, এটা কোনটা, মানে বেশিরভাগই দেখা যায় ছবির চিত্রটা, এটা কোনটা? এটা হচ্ছে মেরিং অফ দ্য ডটার্স এট আর্লি এজ ইন কমন প্র্যাকটিস ইন রুরাল বাংলাদেশ। হোয়াট ডিড শিল্পী ডু আফটার ম্যারেজ, বিয়ের পরে সে কী করছিল? আমরা দেখছিলাম সে কী করছিল, একটা এনজিওতে সে যোগদান করছিল। এ তো আফটার ম্যারেজ শিল্পী জয়েন দ্য লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজিও, এনজিওর মূল কাহিনীটা কী বা বিষয়বস্তুটা কী? দ্য এনজিও সাপোর্ট এম্পাওয়ারমেন্ট গ্রুপস অ্যান্ড দ্য হেল্পস এডোলেসেন্ট বিকাম অ্যাওয়ার অফ দ্য হার্মফুল এফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। এরপরে তারা আমাদেরকে কী দিয়েছে, একটা টেবিল দিয়েছে, এটা আমাদেরকে করতে হবে। ডটার মানে কন্যা, আমাদের এই পাশে মিলাই দিতে হবে। ফিমেল, এটা মানে হয়েছে কন্যা। হ্যাঁ, তাহলে 1-এর সাথে মিলবে 4 নাম্বারটাই। দেখো 1-এর সাথে 4 নাম্বারটা মিলাইছি, পরে ডটার পরে জাস্ট এটাকে লিখে দেবা, শেষ। বি নাম্বারটা প্র্যাকটিস মানে অনুশীলন করা, এটা মিলবে হচ্ছে তোমার এটার লগে এক্সারসাইজ। তাহলে 1-এর লগে, বিয়ের লগে হচ্ছে 5 নাম্বারটাই যে বসাই দিলাম, এই লিখে দিছি। সি এর লগে হইতেছে 1 নাম্বারটা প্রোভাইড, এটা হবে সাপ্লাই। ডি এর লগে হচ্ছে 2 নাম্বারটা তোমার হচ্ছে প্রোভাইডের সাথে হচ্ছে তোমার 1 নাম্বারটা, সি এর সাথে 1 নাম্বারটা টু সাপ্লাই উইথ। ডি হচ্ছে হার্মফুল, এটার সাথে হবে তোমার 2 নাম্বারটা হুইচ ইজ ডেঞ্জারাস। ইয়ার লগে হবে 3 নাম্বারটা ম্যারেজ, এ প্রসেস অফ দ্য গেটিং টুগেদার মেল অ্যান্ড ফিমেল লিগালি। সাপোর্ট, এটার সাথে হবে 4 নাম্বারটা টু অ্যাসিস্ট। এরপর দেখো 5 নাম্বার তারা আমাদেরকে একটা গল্প দেবে, এই গল্প থেকে আমাদেরকে এটা করতে হবে। তা আমরা একটু দেখি, আমি এখানে উত্তরটা করে রাখছি। উই অফেন পলিউট ওয়াটার বাই থ্রো আছে না, এটা হয়ে যাবে থ্রোয়িং, এই যে থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট। 2 নম্বর, ওয়াটার ইজ কন্টামাইনেট, এটা হবে কন্টামাইনেটেড ইন ফার্মার্স ইউজ কেমিক্যাল, এটা ইউজ আছে, ইউজই থাকবে। কেমিক্যাল ফার্টিলাইজার ওয়াশ, এটা হবে ইজ ওয়াশড। কেমিক্যাল আর মিক্স, এটা হবে মিক্সড উইথ। ওয়াটার তোমার হইতেছে কি, বাইসাইকেলস অলসো পলিউট রিভার বাই ডাম্প, এটা হবে কি, ডাম্পিং। এগুলো আমরা আমাদের কোর্সে খুব ভালো করে শেখাচ্ছি, তুমি চাইলে আমাদের সাজেশন নিলে আমাদের ইংরেজি ব্যাচে তোমাকে দিয়ে দেওয়া হবে। ইনিশিয়ালি তোমার হচ্ছে কি, লেটারিয়ান্স অ্যান্ড আনসেফ ড্যামস স্ট্যান্ডিং, এটা হবে স্ট্যান্ডিং অন। মিলস অ্যান্ড ফ্যাক্টরি শুড, এটা হচ্ছে কি, ডিজাইন, এটা বি ডিজাইনড ইট।
এরপরে দেখো 5 নাম্বার সামারি থাকে, তো সামারি আমরা আমাদের ব্যাচে খুব সুন্দর করে শিখাচ্ছি, তোমরা আমাদের সাজেশন নিলে এখানে তোমাকে অ্যাড করে দেবো। এরপর দেখো পার্ট বি, এখানে তোমাদের গ্রামার থাকবে। প্রথম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো এখান থেকে তারা সিনোনিম অ্যান্টোনিম মিশিয়ে দিয়েছে। এখানে বলছে যে এখানে যে শব্দগুলো দিয়েছে এটা তোমাকে সিনোনিম করতে হবে, আর এখানে যেটা দিয়েছে এটা সিনোনিম করতে হবে, আর এটার অ্যান্টোনিম করতে হবে, আর এটার অ্যান্টোনিম করতে হবে। তো একটু দেখো, দেখিয়ে দিচ্ছি। হি অ্যানয়েড মি এ লট, উত্তরটা হবে কি? ইরিটেটেড। বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, এটা এই নাইসটা হয়ে যাবে তোমার বিউটিফুল কান্ট্রি। আচ্ছা, নোবডি অ্যাডমেয়ার, এই যে অ্যাডমেয়ারটার অ্যান্টোনিম তোমাকে বলতে বলছে, এটা হচ্ছে ডিসপাইট। একটা কাহিনী হইতে পারে, তোমাকে অনেক ক্ষেত্রে হইতেছে নিচে এভাবে টান দিয়ে দিতে পারে, আবার অনেক ক্ষেত্রে তারা কি টান দিয়ে দিবে না, তখন তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো গুড রাইটার, এই যে গুড, গুডের বিপরীত শব্দ হইতেছে ব্যাড, শেষ। 7 নম্বর দেখো তারা পাঞ্চুয়েশন করতে দিয়েছে। আচ্ছা, দেখো ইজেন্ট ইট, এটা এরকম হয় না, এখানে একটি অ্যাপোস্ট্রফি আসবে। এই দেখো এখানে ইনভার্টেড কমা বসাইতে হবে, ইজেন্ট ইট সেট দ্য বাদার, বাদার বললো ডুবলের বড় অতর হয়ে যাবে। আবার ইনভার্টেড কমা দেবা ওয়েল সুন সি, এটা বড় অতর হয়ে যাবে। টকিং হোল্ড দ্য স্যাডেল, একটা কমা দিতে হবে। হি পলিউটেড ইট অফ দ্য ডাঙ্কিস ব্যাক অ্যান্ড ক্যারি ইট অ্যান্ড ইনডোর্স, শেষ। পরে আবার শুরু হবে। দেন হি থ্রো দ্য মানি অ্যান্ড দ্য পোর ম্যানস ফিট অ্যান্ড দ্য শার্ট ইন দ্য ডোর ইন দ্য ফেস। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাজেশন নিবা, তোমাদের জন্য আমাদের স্পেশাল কিছু ক্লাস আছে, ওইখানে আমরা এগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের সাজেশনের ভিতরে এগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, ওইগুলো শিখলে ওইখান থেকে হুবহু কমন পড়বে। এরপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব। হি ফেল্ড কমপ্লিট, এটা হবে কি জানো? এটা হবে টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম। পরে দেখো সেলিনা, সেলিনা রিটার্ন টনাইট, এটা হবে উইল রিটার্ন। অ্যাজ সুন এজ আই থিঙ্ক, এটা হবে কি থট। রিমা গো, রিমা হইতেছে থার্ড পার্সন, এই জন্য গোটার সাথে ইয়ে যুক্ত হয়ে গোস হয়ে যাবে। এরপর দেখো তোমাদের ভয়েস চেঞ্জ থাকবে 4টা। এই দেখো আই নো দ্য বয়, তাহলে এটা উত্তরটা কী হবে? দ্য বয় ইজ নোন টু মি। ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড, উত্তরটা হবে ওয়াশটা আগে চলে যাবে আর কি, মানে এটার জন্য একটা ওয়াশ হবে। Was a bird caught by the boy? এরপর দেখো টেক কেয়ার অফ ইউর হেলথ, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। 10 নম্বর হচ্ছে প্রিপোজিশন, দেখিয়ে দিয়েছি, আমি এখানে সরাসরি করে নিচ্ছি। দেখো দ্যার ইজ এ সেইং দ্যাট সিনসারি ইজ দ্য কি টু সাকসেস, মানে আবার কি এর পরে টু হয়, প্রসপারের পরে ইন হয়। ডুইং, এটা হবে বাই, বাই ডুইং লাইফ। রুলসের পরে অফ হয়। পরে দেখো এখানে একটা ই থাকবে, মানে বা দ্য ওয়ার্ড আছে, মানে দ্য ওয়ার্ড আছে না, মানে বা ইন দ্য ওয়ার্ড হয়, তো এখানে ইন হবে, ইন দ্য ওয়ার্ড। যাই হোক, ম্যান ইজ নট কনসেনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ, ইম্পর্টেন্সের পরে অফ হয় সবসময়। বেনিফিট, বেনিফিটের পরে ফ্রম হয় ইট। এরপর দেখো তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন এবং হচ্ছে প্যারাগ্রাফটা আমাদের সাজেশনে দেওয়া রয়েছে, প্লাস হচ্ছে আমাদের অনলাইন ক্লাসও শেখানো হচ্ছে। তো তুমি যদি এগুলো খুব সহজে শিখতে চাও, সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে সাজেশনগুলো নিয়ে নাও এবং হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও।